চটজলদি স্পোকেন ইংলিশ শেখার দ্রুত উপায় হচ্ছে স্ট্রাকচার শেখা। আজকেও আমরা শিখবো তিনটে নতুন স্ট্রাকচার, শিখবো সেই স্ট্রাকচারগুলো দিয়ে সেন্টেন্স বানানো, যাতে তোমরাও স্পোকেন ইংলিশ ইউজ করার সময় এই স্ট্রাকচারগুলো ইউজ করে স্মার্টলি কনভারসেশন করতে পারো। লেটস স্টার্ট টুডেজ ক্লাস এন্ড লার্ন 3 নিউ স্ট্রাকচারস। আজকের ক্লাসের ফার্স্ট স্ট্রাকচার, এখনো দেখা বাকি। এখনো দেখা বাকি, yet to be seen, বা এটা এখনো দেখা বাকি, it is yet to be seen, it is yet to be seen. Final result এখনো দেখা বাকি, the final result is yet to be seen, the final result is yet to be seen. ফাইনাল যে রেজাল্ট এখনো দেখা বাকি, এটা এখনো দেখা বাকি যে সে সত্যি কথা বলে কিনা। ইট ইজ ইয়েট টু বি সিন whether he speaks the truth. It is yet to be seen whether he speaks the truth. এটা এখনো দেখা বাকি সে সত্যি স্বীকার করে কিনা। It is yet to be seen whether she confesses everything. It is yet to be seen whether she confesses everything. তোমার পারফরম্যান্স এখনো দেখা বাকি। Your performance নয়, performance is yet to be seen. Your performance is yet to be seen. এই এপিসোডটা এখনো দেখা বাকি। This episode is yet to be seen. এটা এখনো দেখা বাকি সে কিরকম পারফর্ম করে। It is yet to be seen how he performs. It is yet to be seen how he performs. এখনো দেখা বাকি, কোনো একটা কিছু এখনো দেখা বাকি, এইটা আমরা ট্রান্সলেট করা শিখলাম। বিভিন্ন রকম এক্সাম্পলস দিয়ে তোমাদের আমি দেখালাম এই স্ট্রাকচারটা তোমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করতে পারো। তোমরা যদি ক্লিয়ারলি বুঝে থাকো লেখো ইট ইজ ইয়েট টু বি সিন ক্লিয়ার। আর যদি এটা সম্বন্ধে কোনো প্রশ্নও থাকে সেটাও নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমি পড়ি, রিপ্লাই দিই, কারোর কোনো কোয়েরি থাকলে সেটাও আমি ক্লিয়ার করে দিই কমেন্টস এর মাধ্যমে। তাই নির্দ্বিধায় কমেন্ট করো, প্রচুর কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। পরের স্ট্রাকচার, কোনো অবস্থাতেই নয়। কোনো অবস্থাতেই নয়, কোনো অবস্থাতেই নয়। দুটো স্ট্রাকচার হয়, আন্ডার এনি সার্কামস্টান্সেস আর একটা আন্ডার নো সার্কামস্টান্সেস। আন্ডার এনি সার্কামস্টান্সেস, আন্ডার নো সার্কামস্টান্সেস। কখন কোনটা ইউজ করবো চলো দেখি। কোনো অবস্থাতেই আমি সেখানে যাচ্ছি না। I am not going there under any circumstances. I am not going there under any circumstances. I am not going there under any circumstances. এখানে not ইউজ করেছি। ফার্স্ট হাফে যদি আমরা নেগেটিভ ইউজ করে থাকি তাহলে আমরা এখানে any ইউজ করব। They will go under no circumstances. I will go বা I will go under no circumstances. এই দুটো সেন্টেন্সের মানে একই। এখানে নেগেটিভ নেই তাই এখানে আমরা নেগেটিভ লিখেছি। I am not going বা I will not go under any circumstances মানেও যা বোঝায় I will go under no circumstances।
দুটো নেগেটিভ হবে না, একটা এখানে পজিটিভ হলে নেগেটিভ নো ইউজ করব, যদি এখানে নেগেটিভ এই পার্টে থাকে তাহলে এখানে এনি ইউজ করব। নেগেটিভ থাকলে এনি, পজিটিভ থাকলে নো। এই ফান্ডাটা বুঝে নাও, এই ফর্মুলাটা বুঝে নাও, তাহলে কিন্তু লাইফ ইজি হয়ে যাবে। He won't play in their group under any circumstances. সে কোনো অবস্থাতেই তাদের গ্রুপে খেলবে না। He won't play in their group under any circumstances. সে কোনো অবস্থাতেই তাদের গ্রুপে খেলবে না। কোনো অবস্থাতেই আমরা সত্যিটা এড়িয়ে যেতে পারি না। কোনো অবস্থাতেই আমরা সত্যিটা এড়িয়ে যেতে পারি না। এইটা ট্রান্সলেশন কি হবে তোমরা করে জানাও, কমেন্ট সেকশনে করে জানাও যে এইটা আমরা কিভাবে এই স্ট্রাকচারস দিয়ে ট্রান্সলেট করতে পারি। কি ট্রান্সলেট করব? কোনো অবস্থাতেই আমরা সত্যিটা এড়িয়ে যেতে পারি না। কোনো অবস্থাতেই আমরা সত্যিটা এড়িয়ে যেতে পারি না। এটা ট্রান্সলেশন তোমরা করবে, ভুল হলেও আমি ঠিক করে দেবো কমেন্টসের মাধ্যমে, আর ঠিক হলে তো আমি কনগ্রাচুলেশনস বলবোই। তাই নিজেদের অবস্থাটা যাচাই করতে, কতটা শিখছো সেটাকে অ্যাসেস করতে তোমরা অবশ্যই করে কমেন্ট করবে। লাস্ট স্ট্রাকচার অফ টুডেজ ক্লাস, এখনকার মতো, এখনকার মতো বা আপাতত। আপাতত তুমি বাড়ি থেকে কাজ করতে পারো, আপাতত তুমি আমার গাড়িটা ইউজ করতে পারো, বা এখনকার মতো তুমি আমার গাড়িটা ইউজ করতে পারো। কিভাবে ট্রান্সলেট করব? ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং, এইটা দিয়ে আমরা ট্রান্সলেট করব। এখনকার মতো তুমি আমার গাড়িটা ইউজ করতে পারো। ফর দ্য টাইম বিং ইউ ক্যান ইউজ মাই কার। ফর দ্য টাইম বিং ইউ ক্যান ইউজ মাই কার, বা উল্টো ভাবে লিখতে পারো ইউ ক্যান ইউজ মাই কার ফর দ্য টাইম বিং। ইউ ক্যান ইউজ মাই কার ফর দ্য টাইম বিং, দুটোই লিখতে পারো। এখনকার মতো তুমি বাড়ি থেকে কাজ করতে পারো। ফর দ্য টাইম বিং ইউ ক্যান ওয়ার্ক ফ্রম হোম। আপাতত তুমি এই বিষয়ে জড়িও না নিজেকে, আপাতত তুমি এই বিষয়ে নিজেকে জড়িও না। ফর দ্য টাইম বিং don't get involved in it. For the time being don't get involved in it. এখনকার মতো বা আপাতত নিজেকে এই বিষয়ে জড়িও না। For the time being don't get involved in it. For the time being don't get involved in it. এখনকার মতো চুপ থাকো, এখনকার মতো চুপ থাকো। For the time being stay quiet. For the time being stay quiet. For the time being stay quiet. এখনকার মতো চুপ করে থাকো। আপাতত এখানে কিছুদিন শান্তিতে থাকো। বাংলায় লিখছি মানে এখানে বুঝে গেছো যে তোমাদের এটা ট্রান্সলেট করতে হবে কমেন্ট সেকশনে। আপাতত এখানে কিছুদিন শান্তিতে থাকো, আপাতত এখানে কিছুদিন শান্তিতে থাকো। এটা ট্রান্সলেশন কি হবে এই স্ট্রাকচারটা ইউজ করে চটপট কমেন্টে জানাও। তোমাদের কমেন্টে জানাতে এজন্যই বলি যাতে আমি বুঝতে পারি যে ঠিকভাবে এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স কনস্ট্রাকশন তোমরা নিজেরা করতে পারছো, এবং অবশ্যই করতে পারলে সেটা স্পোকেন ইংলিশও তোমরা ব্যবহার করতে পারবে। তাই দেরি না করে কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, হাইপ করো, আর ইংলিশ ভিডিও বাংলা বাই এসআর দেখতে থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।